শুরুতেই আমি একটা প্রবলেম দিচ্ছি। সেই প্রবলেমটা বলছে প্রুভ দ্যাট দ্য ইন্টিগ্রাল দিস ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ইন্টিগ্রেশন। বলছে এই ইন্টিগ্রালটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ইন্টিগ্রেশন হবে। এই ইন্টিগ্রালটা পাথের উপর ডিপেন্ডই করবে না, এর ভ্যালুটা এর ভ্যালুটা নাকি ইন্ডিপেন্ডেন্ট হবে অফ পাথ, পাথের উপর মানে সি এর উপর নির্ভরই করবে না। তাহলে তোমরা কি বলতে পারো, হিয়ার এম সমান সমান কত রে বাবা, জেড স্কোয়ার, এন সমান সমান কত 2y, আর পি সমান সমান কত 2xz। ঠিক বলছি? ইয়েস অর নো? ইয়েস অর নো? এবার ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হতে গেলে কি দেখাতে হবে, যে এরা ডি অফ সামথিং আকারে লেখা যাচ্ছে, এটা দেখালেই হয়ে যাবে। ডি অফ সামথিং আকারে লেখা যাচ্ছে দেখাতে পারলেই কিন্তু হয়ে যাবে। বোঝাতে পারলাম কি বলছি? তাহলে সেটা লেখার জন্য আমি কি করবো জানো তো, ডেল এম ডিএক্স ক্যালকুলেট করব। তাহলে কত আসছে, জেড স্কোয়ার ডিএক্স। যখন এক্স আর ওয়াই কনস্ট্যান্ট তাহলে এটা এক্স জেড স্কোয়ার। আবার চলে আসো ডেল এন ওয়াই, ওয়াই এর রেসপেক্টে করছি না, এইভাবে করলে চাপে পড়ে যাবো, এরকম বললেই চাপে পড়ে যাবো। তার থেকে বরঞ্চ এক্সাক্ট দেখানোর গল্পটাই শুরু করি। যে ডেল এম কে আগে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ 0, এম কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সেটাও 0, আর জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করার দরকার নেই, নাকি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে? জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2z। আচ্ছা, এন কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ 0, এন কে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ সেটা হচ্ছে 0, পি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ 2z, পি কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ 0। এবার আমাদের কি দরকার, ডেল এম ডেল ওয়াই এর সঙ্গে ডেল এন ডেল এক্স সমান করতে হবে। হয়ে গেছে, ডেল এম ডেল ওয়াই এর সঙ্গে ডেল এন ডেল এক্স, ডেল এন ডেল এক্স 0, দুটো সমান। আবার মনে রাখার টেকনিকটা বলি তোমাদেরকে, এম এন পি আর এক্স ওয়াই জেড, মনে রাখার টেকনিকটা শোনো। যখন তুমি এই জায়গাটা বলবে তখন ডেরিভেটিভগুলো কিন্তু এরকম করতে হবে। বুঝে গেছো কথাটা? ইয়েস অর নো? এম কে ওয়াই এর রেসপেক্টে, এন কে এক্স এর রেসপেক্টে। যখন তুমি এদেরকে করছো তখন এম কে জেড এর রেসপেক্টে আর পি কে এক্স এর রেসপেক্টে। যখন তুমি এটা করছো তখন এন কে জেড এর রেসপেক্টে, পি কে ওয়াই এর রেসপেক্টে। বোঝাতে পারলাম? ইয়েস আর নো? তাহলে এম তাকে জেড এর রেসপেক্টে সেটা কিন্তু 2z, আর পি কে এক্স এর রেসপেক্টে সেও কিন্তু 2z। আমার এন কে জেড এর রেসপেক্টে 0 আর পি কে এক্স এর রেসপেক্টে 0। তাহলে যেহেতু এটা, তাহলে দেয়ারফর ডিফারেন্সিয়াল, দেয়ারফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনও বলে অনেকে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছি নাকি, ডিফারেন্সিয়াল এম ডিএক্স প্লাস পি ডিজেড ডিফারেন্সিয়াল এত ইজ এক্সাক্ট। তো এটা এক্সাক্ট, আর এক্সাক্ট হলে কি হবে, হ্যান্স the integral is independent of path of integration. Hence, integral is independent of
পাথ অফ ইন্টিগ্রেশন। এবার যদি সি এর মানটা সহজে বলা থাকতো তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমি বের করতে পারতাম। এবার সি এর মান যেহেতু এখানে বলা নেই আর আমাকে ভ্যালুও যেহেতু বের করতে বলেনি, তাহলে এই পর্যন্ত শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ইন্টিগ্রেশন, বাস এইটুকু বলেই আমরা শেষ করে দেব। কথা বুঝে গেছো তো? ইয়েস অর নো? ক্লিয়ার? সুন্দর বোঝা যাচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? বোঝা গেছে? কেউ বুঝতে পারছে না নাকি সমস্যা? একজন শুধু বুঝতে পারলো। চলো নেক্সট। বুঝেছো? ওকে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ যদি বলে তাহলে এইভাবে করবে। এরপরে ধরো আর একটা প্রবলেম বললাম, সেই প্রবলেমটা বলছে এফ হচ্ছে দিস ওয়ান, বলছে এফ সমান সমান এক্স স্কোয়ার ওয়াই জেড কমা ওয়াই স্কোয়ার। এফটা বলে দেওয়া আছে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। বলছে ওয়ার্ক ডান বের করো বাই এফ ইন মুভিং ফ্রম 0 0 0 টু 0 3 4 অ্যালং দ্য শর্টেস্ট পাথ। বলছে যে এই 0 0 0 আর 0 3 4 এই দুটো পয়েন্ট দিয়ে যাবে, কিন্তু সেই যে পাথ বরাবর এই লাইন ইন্টিগ্রাল বা ওয়ার্ক ডানটা বের করবে সেই পাথটা আবার বলে দেওয়া আছে শর্টেস্ট, মানে স্ট্রেট লাইন। শর্টেস্ট মানে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে সব থেকে ছোটো হয়। তাহলে যে পয়েন্টের কথা বললাম, একটা পয়েন্ট যদি আমি ওরে 0 0 0 বলি আর আরেকটা পয়েন্ট যদি আমার 0 3 4 হয়, তাহলে এই দুটো পয়েন্টের অনেকগুলো পাথ আছে। এরকম যেতে পারে, এরকম যেতে পারে, এমন যেতে পারে, বিভিন্নভাবে যেতে পারে, এরকম যেতে পারে, নিচের দিকে যেতে পারে। তাহলে এর শর্টেস্ট পাথ বলেছে মানে স্ট্রেট লাইন বরাবরই গেছে, অন্য কোনো রাস্তা দিয়ে আর যায়নি, তাই তো? তাহলে ওয়ার্ক ডান সমান সমান কত হবে? ইন্টিগ্রেশন, ওটা খুব সম্ভবত সি দিয়ে লেখা আছে হয়তো, সি এফ ডট ডিআর, হোয়ার সি হচ্ছে, সিটা কেমন? সমান সমান স্ট্রেট লাইন জয়নিং, straight line joining the point, সেটা হচ্ছে straight line joining the point 0 0 0 to A, A মানে 0 3 4, এটা হচ্ছে আমার সিটা। তাহলে আমার এই স্ট্রেট লাইন ইকুয়েশন আগে বের করতে হবে, নাহলে সি তো বুঝতে পারছি না কি জিনিস। ঠিক আছে, the equation of straight line OA is কত? x minus 0 by 0, y minus 0 by 3, z minus 0 by 4, এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। মানে সোজা কথায় এক্স ইকুয়াস টু 0 একটা স্ট্রেট লাইন, এক্স ইকুয়াস টু 0 তো থাকবে, আর তার সঙ্গে সঙ্গে থাকছে 4y সমান সমান 3z, এটা একটা থাকছে। তাহলে এক্স এর মান 0 আর 4y সমান সমান 3z, এক্স এর মান 0 আর 4y সমান সমান 3z। তাহলে আলটিমেট কনক্লুশন হচ্ছে, যদি আমি ধরো কথা কথা বললাম একটা টি ধরে নিলাম কোনো একটাকে,
বেস্ট, মানে এটাকেই আমি টি ধরে নিলাম, টি সে, টি যদি সে করে তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 3t, আর জেড এর মান হচ্ছে 4t। বুঝেছো আমার কথা? ইয়েস অর নো? ক্লিয়ার কি? ইয়েস অর নো? ক্লিয়ার কি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। টি ধরলাম, এরকম হলো। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে যে টি কত, তাহলে দাস আমরা বলতে পারি আচ্ছা 0 লেস ইকুয়াস টু টি লেস ইকুয়াস টু 1। কেন? কারণ টি এর মান যখন 0 হবে তখন এই পয়েন্টটা ইন্ডিকেট করবে, টি এর মান যখন 1 হবে তো এক্স এর মান 0, ওয়াই এর মান 3, জেড এর মান 4, তাহলে এই পয়েন্টটাকে ইন্ডিকেট করবে। তাহলে দাস সি যে কার্ভটার কথা বলছিলাম সেই কার্ভটা হচ্ছে এক্স ওয়াই জেড সাচ দ্যাট এক্স এর মান 0, ওয়াই এর মান 3t, আর জেড এর মান হচ্ছে 4t, টি এর মান কি বলা আছে 0 আর 1। তাহলে এই হচ্ছে কার্ভ, আর দরকারও নেই অবশ্য কার্ভটা লেখার। এবার এটা যখন বুঝে গেছো তাহলে এবার লাইন ইন্টিগ্রালটা বের করতে আমার বেশি টাইম লাগবে না। কি করে বের করব? ডিওয়াই কত, ডিওয়াই ডিজেড কত, তাহলে নাও ওয়ার্ক ডান সমান সমান ইন্টিগ্রেশন সি এফ ডট ডিআর সমান সমান ইন্টিগ্রেশন সি এফ মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ডিএক্স প্লাস ওয়াই জেড ডিজেড প্লাস ওয়াই স্কোয়ার ডিজেড, এটা তাহলে ডিওয়াই। বলো ক্লিয়ার? ক্লিয়ার? এবার কি করব বলো? এবার হচ্ছে আমরা এই মানটা বসিয়ে দেব। তাহলে টি এর মান 0 থেকে 1, এক্স এর জায়গায় তো 0, ও আর কিছু করার নেই। ওয়াই এর জায়গায় কত বসাচ্ছ? 3t, জেড এর জায়গায় তুমি কত বসাচ্ছ? 4t, আর ডিওয়াই মানে কত বসবে? 3dt, ওয়াই এর জায়গায় কত বসাচ্ছ? 9 মানে 3t তার হোল স্কোয়ার, ডিজেড এর জায়গায় কত বসছে? 4dt, ডিজেড এর জায়গায় 4dt। তারপরে লাইনে আমরা টি ইন্টিগ্রেশন করলে 0 থেকে 1, 3 4 12, 3 12 36, এখানে 3 3 4 36, তাহলে 36 কমন চলে আসলো। আর টি এর কিউব এখানে আসছে টি কিউব, না টি এর স্কোয়ার, ওখানেও মনে হয় টি এর স্কোয়ার না, তাহলে 2t স্কোয়ার ডিটি, তাহলে 36 ইন্টু 72 ইন্টু 72 ইন্টু টি কিউব বাই 3, তাদের লিমিটিং ভ্যালু 0 থেকে 1। তিন দিয়ে কাটাকাটি করলে হবে 3 24 24, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে 24 ইউনিট অফ ওয়ার্ক, 24 ইউনিট অফ ওয়ার্ক, যদি ওয়ার্ক ডান 24 ইউনিট অফ ওয়ার্ক যদি হয় 24, তাহলে অ্যান্সার হচ্ছে 24। খুবই কঠিন নাকি বোঝা গেল? এটা কি খুব কঠিন লাগলো না বোঝা গেল? থিওরিটা একটু কনসেপচুয়াল আছে, থিওরিটাকে যদি কেউ ডেপথে বুঝে নেয় তারপর যে কোনো প্রবলেম পারবে। আমি এইটুকু আশ্বস্ত করতে পারি, লাইন ইন্টিগ্রালে যে এত জটিল জটিল অঙ্ক করতে, ওই জটিল অঙ্কগুলো নেই এখানে, বরঞ্চ এখানে আরও কিছু কনভার্টার আছে এগুলো দ্রুততার সহিত অঙ্ক করা যায়। থিওরম অ্যাকচুয়ালি গ্রিনস থিওরম, স্টকস থিওরম, ডাইভারজেন্স থিওরম বা গাউস থিওরম, এই তিনটে থিওরম খুব ইম্পর্টেন্ট। আমার সিলেবাসে যেহেতু অল্পই আছে দেখতে পাচ্ছি, ভুরি ভুরি কোশ্চিন পাবে, তো এই কোশ্চিনগুলো যেন তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে? টি এর মানটা স্যার 0 to 1 আমি দেখলাম টি এর মান 0 থেকে 1 নিলাম এই কারণে
যে টি কত হলে এই ও পয়েন্ট থেকে এ পয়েন্ট হবে। তাহলে ও পয়েন্ট মানে 0 0, টি এর মান 0 হলে ও পয়েন্টে থাকবে, আর টি এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান 3 হবে, এই যে 3, আর জেড এর মানটা 4 হবে, ওই যে 4। ধরো সেম অঙ্কের ক্ষেত্রে এখানে ধরো 6 আর 8 আছে, তাহলে টি এর মানটা 2 নিতে হতো। বুঝেছো কতটা? তাহলে এটা একটা ভালো প্রবলেম।